তো বন্ধুরা, কালকে ঢাকা থেকে বাড়িতে আসছি। আর বাড়িতে এসে সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হওয়ার জন্য উঠছি। আর উঠে তো মনে করেন যে আমি রুম থেকে বের হওয়ার আগে একটা সারপ্রাইজ পেয়ে গেছি। তো কী সারপ্রাইজ পাইছি আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই। তো দেখতে থাকুন। অসাধারণ শিউলি, মানে রুম থেকে ঘর থেকে বের হয়ে সকালবেলা এরকম যদি শিউলি ফুল ছড়িয়ে থাকতে দেখা হয়, মানে মনটা এমনিতেই ফুরফুরা হয়ে, যত কষ্ট দুঃখ থাকুক মনটা এমনিতেই ফুরে। হাজার হাজার শিউলি, কত শিউলি ফুল, মানে এটা কিন্তু শিউলি ফুলের এই সিজন, যে শীতকালের দিকে শিউলি ফুলটা বেশি ফুটে। আর গ্রামগঞ্জে শিউলি থাকবে, দেখেন কত শিউলি ফুল ছড়িয়ে আছে, পুরা উঠান বলতে গেলে চলে। আর এই যে শিউলি ফুল, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে শিউলি ফুলটা আমার নিজের হাতেই লাগানো গাছটা। গাছে এখনো প্রচুর শিউলি ফুল ঝরবে, আস্তে আস্তে যত সময় যাবে ততই ঝরবে। আর নিচে তো অহরহর। আর এই যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য গবলের লাকড়ি, গবলের লাকড়ি আমার মায়ের কাজ। সব এই যে দেখুন কত গোবরের লাকড়ি দিয়ে রাখছে, মানে এখানে যতগুলো গোবরের লাকড়ি আছে 2-3 মাস রান্না করা হয়ে যাবে। আর এই যে এখানে আছে আমাদের আঙ্গুরের গাছ, মিষ্টি আঙ্গুর। এখানে 2 জাতের আঙ্গুর আছে, একটা লাল রেড আঙ্গুর আর একটা গ্রিন আঙ্গুর। তো আমরা এখনো আঙ্গুর পাই নাই, প্রথমবার হয়েছিল কয়েক পিস, কিন্তু খাইতে পারি না আমি। এখানে আছে একটা বড়ের গাছ ছোট্ট, আর এটা একটা আম গাছ, গোবিন্দভোগ। এই যে বুড়ি, প্রচুর পরিমাণ বুড়ের গুটি আসছে। এটা একটা বড় একটা গাছ, বড় সাইজের। এই যে এই যে এখানেও একটা আম গাছ আছে। এই যে কামরাঙা গাছ, কামরাঙা এখনো নাই, ধরবে কিছুদিনের ভিতরে, ফুল আসবে। এই যে পুকুর, মাছগুলো বেরিয়ে বেড়াচ্ছে। পুকুরটা খুব একটা বড় না, মানে কোনো রকম আমরা এখানে গোসল প্লাস মাছটা খাতে পাচ্ছি। ওপাশে আছে, ওপাশে আরও 4টা বড়ই গাছ আছে আমাদের।